না, আর পথ চলতে পারছি না। এখন একটু পানি পান করতেই হবে। ওই তো সামনে একটা ঘর দেখা যাচ্ছে, যাই একটু পানি পান করে আসি। এরপর বৃদ্ধা তরমুজ ঘরের ভেতরে চলে যায়। কে কে এসেছো? দয়া করে আমাকে একটু হাসপাতালে নিয়ে যাও, আমি যে খুব অসুস্থ হয়ে গিয়েছি। দূর দূর, নিজেই চলতে পারছি না, তোকে আবার হাসপাতালে নিয়ে যাব কি করে? টেবিলে দেখো, আমার জাদুর লাঠি রাখা আছে। ওই জাদুই লাঠিকে বলে একটা উড়ন্ত অটো নিয়ে এসো বুড়িমা, আর এই কালু জাদুকরকে বাঁচাও। জাদুর লাঠি? তার মানে এটা দিয়ে আমি যা ইচ্ছে তাই করতে পারবো? মিনু বৃদ্ধা জাদুর লাঠি হাতে পেয়ে পানি পান করার কথাও ভুলে যায়, আর কালুকে সাহায্য না করে জাদুই লাঠিটা নিয়ে চলে যায়। যেও না বুড়িমা, যেও না, আমার জাদুর লাঠিটা নিয়ে যেও না, আমাকে সাহায্য করো বুড়িমা। এ কি দাদা, কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন? কালু তোতাকে সব কথা খুলে বলে, আর কালুর কথা শুনে তোতা তার অটোতে করে কালুকে হাসপাতালে নিয়ে যায়। জাদুর লাঠি, আমাকে একটা উড়ন্ত অটো এনে দে তো। সাথে সাথে মিনু বৃদ্ধার সামনে একটা উড়ন্ত অটো চলে আসে, আর মিনু বৃদ্ধা খুশি হয়ে উড়ন্ত অটোতে চড়ে টুনির বাড়িতে চলে যায়। ডাক্তার তোমাকে যেতে বলেছে কালু দাদা, এসো আমি তোমাকে অটোতে করে বাড়িতে পৌঁছে দিচ্ছি। না, এমনিতেও তুই আমার অনেক উপকার করেছিস, তোকে অনেক ধন্যবাদ তোতা। যদি কখনো বিপদে পড়িস তাহলে আমার তরমুজ বাড়িতে আসিস, আমি তোকে সেদিন সাহায্য করব। এরপর তোতা সেখান থেকে চলে যায়। কি মজা, কি মজা! ঠাম্মি এসেছে। ঠাম্মি, ও ঠাম্মি, তুমি আমাদের জন্য কি এনেছো? এই, সরে যা তোরা, আমার সামন থেকে সরে যা বলছি। আমি তোদের ঠাম্মি নই। এ কি মা, তুমি এসেছো? এই যে টুকি টুনটুন, তোদের জন্য খাবার রেখেছি, যা তোরা খেয়ে নে। এ কি টুনি, তুই আমার চিন্তা না করে তোর সৎ মেয়েদের জন্য খাবার বেড়ে রেখেছিস কেন? ওদের সামনে এভাবে বলো না মা, ওরা যে খুব কষ্ট পাবে। তাছাড়া এখন থেকে আমি যে ওদের মা। তুমি ফ্রেশ হয়ে এসো মা, আমি তোমাকে খেতে দিচ্ছি। এই টুকি আর টুনটুনের জন্য আমার মেয়েটা শান্তিতে একটু বিশ্রামও নিতে পারে না। এদের আমি এমন অবস্থা করব, ওরা বাড়িতে থাকতে পারবে না। এরপর দেখতে দেখতে সেদিন কেটে যায়। ঠাম্মি, ও ঠাম্মি, এই দেখো, আমরা তোমার জন্য তেঁতুল কুড়িয়ে এনেছি। নাও ঠাম্মি, তেঁতুল নাও। এতক্ষণ তো তোদের জন্যই অপেক্ষা করছিলাম, এখন তো টুনি টোনা কেউ বাড়িতে নেই। এই সুযোগে দেখ আমি তোদের কি অবস্থা করি। এরপর মিনু বৃদ্ধা ঘর থেকে জাদুই লাঠিটা নিয়ে আসে। ইরিং বিরিং তিরিং চা, তোরা দুজনে দুটো রঙিন মাছ হয়ে যা। সাথে সাথে টুকিও টুনটুন দুটো রঙিন মাছ হয়ে যায়, আর মিনু বৃদ্ধা রঙিন মাছ রূপে টুকিও টুনটুনকে নিয়ে নদীতে ফেলে দিয়ে আসে। এদিকে কিছুক্ষণের মধ্যে টোনা ও টুনি বাড়িতে ফিরে আসে। কি রে, তোরা মার্কেটে গিয়েছিলি বুঝি? হ্যাঁ মা, এই নাও, তোমার জন্য একটা শাড়ি কিনেছি। আর টুকি টুনটুন কোথায়? ওদের জন্য দুটো পুতুল এনেছি। ইয়ে মানে, ওদেরকে তো অনেকক্ষণ থেকে দেখি না, হয়তো খেলতে গেছে। ওদের চিন্তা ছেড়ে দে, ওরা ঠিক চলে আসবে। এরপর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। হায় হায় রে, আমার এ কি সর্বনাশ হয়ে গেল! তুমি আমাকে ক্ষমা করে দাও টোনা, আমি তো আমার মেয়েদেরকে দেখে রাখতে পারলাম না। কেঁদো না টুনি, এতে তোমার কোনো দোষ নেই। কেঁদো না তুমি, শান্ত হও। মাছ ধরতে আমার খুব ভালো লাগে, আজ আমি মাছ ধরে অসহায় বিড়ালদের খেতে দিব। এরপর পরিকন্যা নদীতে আবারও ছিপ ফেলে, আর তখন অন্য একটা রঙিন মাছ ওঠে। দুটো রঙিন মাছ, আজ বরং এই দুটো রঙিন মাছকে বিড়ালদের খেতে দিব। যাই,
বিড়ালদের কাছে যাই। আমাদেরকে বিড়ালদের কাছে নিয়ে যেও না পরিকন্যা, আমরা যে সত্যিকারের মাছ নই। এরপর রঙিন মাছ রূপে টুকি পরিকন্যাকে সব কথা খুলে বলে। আহারে, তোমাদের ঠাম্মি তো খুব দুষ্ট। চিন্তা করো না, আমি তোমাদেরকে মুক্তি দিচ্ছি। এরপর পরিকন্যা জাদু করে মাছ রূপী টুকি ও টুনটুনকে মুক্ত করে দেয়। যাও, এখন তোমরা বাড়িতে ফিরে যাও আর তোমার মা বাবাকে ঠাম্মির অন্যায়ের কথা খুলে বলো। ইস, আঙ্গুরগুলো কত সুন্দর পেকে আছে। আঙ্গুর পাড়তে গেলে তো ঈগল আমাকে চোর ভেবে ধরে ফেলবে। তাই আঙ্গুর খেতে এই জাদুর লাঠিটা ব্যবহার করতে হবে। জাদুর লাঠি, ওই গাছগুলো থেকে 2 ছোপা আঙ্গুর পেড়ে নিয়ে আয় তো। সাথে সাথে আঙুর গাছ থেকে 2 ছোপা আঙুর হাওয়ায় ভেসে মিনু বৃদ্ধার দিকে এগিয়ে আসতে থাকে। আর মিনু বৃদ্ধা জাদুর লাঠিটা মাটিতে রেখে যেই না আঙুরের ছোপাগুলো ধরতে চায়, ঠিক তখনই সেখানে কালু চলে আসে আর মাটি থেকে জাদুর লাঠিটা হাতে নেয়। লোভী বুড়ি কোথাকার, জাদুর লাঠি পেয়ে অনেকজনকে বিপদে রেখে চলে এসেছিস। তার থেকে বড় কথা, তুই অন্যের জিনিস চুরি করে অন্যায় করেছিস, আর চুরি করা মহাপাপ। এই পাপের শাস্তি তোকে পেতেই হবে। জাদুই লাঠি, এক্ষুনি এই বৃদ্ধাকে একটা খরগোশ বানিয়ে দে। টুনটুন, ঠাম্মি খুব বিপদে। ঠাম্মিকে আমাদেরকে সাহায্য করতেই হবে। না টুকি, ঠাম্মি খুব খারাপ। ঠাম্মির জন্য আমি অনেক কষ্ট পেয়েছি, তাই আমরা ঠাম্মিকে সাহায্য করবো না। নাইলে টুনটুন, শত্রু যদি বিপদে পড়ে তবুও তাকে সাহায্য করা উচিত। চল টুনটুন, আমার সাথে চল। আঙ্কেল, ও আঙ্কেল, তুমি আমাদের ঠাম্মিকে ক্ষমা করে দাও। আমাদের ঠাম্মি আর কখনো অন্যের ক্ষতি করবে না। তুমি ঠাম্মিকে তার রূপ ফিরিয়ে দাও। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম। এরপর কালু মিনু বৃদ্ধাকে আগের রূপে ফিরিয়ে দেয়। তোদেরকে আমি এত কষ্ট দিয়েছি, তবুও তোরা আমাকে সাহায্য করলি। সত্যি, তোরা আমার চোখ খুলে দিয়েছিস। সম্পর্কে কখনো সৎ থাকতে নেই, সবাইকে নিজের বলে মেনে নিতে হয়। কিন্তু তোরা তো রঙিন মাছ ছিলি, তাহলে মুক্তি পেলি কি করে? টুকি ও টুনটুন তাদের ঠাম্মিকে সব কথা খুলে বলে। তোরা এ কথা টোনা আর টুনিকে বলিস না রে দিদি ভাই, তা না হলে ওরা আমাকে ভুল বুঝবে। আচ্ছা ঠিক আছে ঠাম্মি, চলো বাড়িতে চলো। আমরা মা বাবাকে কিছুই বলবো না। এরপর তারা বাড়িতে চলে যায়। এ কি, তোরা ফিরে এসেছিস? কোথায় ছিলি তোরা? কোথা থেকে এলি? আর হঠাৎ করে তোরা কোথায় চলে গিয়েছিলি বলতো? মানে মা, আমি আমাদের বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। তবে তোমাদের বলে যাওয়া আমাদের উচিত ছিল। আমরা আর কখনো তোমাদের না বলে কোথাও যাব না মা। এবারের মতো আমাদের ক্ষমা করে দাও। এরপর টোনা ও টুনি তাদের পরিবারের সাথে সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, অন্যায় করে কখনো ছাড় পাওয়া যায় না। অন্যায়ের শাস্তি একদিন না একদিন ঠিকই পেতে হয়। তাই আমাদের অন্যায় করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। মাসি, আজ এত গরম কেন বলো তো? একটু বাতাস বইলে তো মন্দ হতো না। সে তুমি ঠিকই বলেছো, কিন্তু কি বলো তো ছোট মা, প্রকৃতি তো আর আমাদের কথা শুনে চলে না। তবে তুমি ভেবো না, দেখবে ঠিকই গরম কমে যাবে। সে তো বুঝলাম, কিন্তু মাসি বেশি গরম পড়েছে বলে তো আমার এখন আম খেতে ইচ্ছে করছে। তুমি আমাকে আম এনে দাও না মাসি। সোনা মা আমার, তুই আম খাবি তো? টুনি, যা বাগান থেকে আম এনে দে আমার মেয়েকে। ইয়ে মানে প্রধান মশাই, এখন শরৎকাল, আমের মৌসুম তো শেষ হয়ে গিয়েছে। এখন তো বাগানেও আর আম পাওয়া যাবে না। সেসব কথা তুই আমাকে শোনাচ্ছিস কোন সাহসে? আমার মেয়ে আম খেতে চেয়েছে যখন, যেখান থেকে পারিস আম নিয়ে আসবি, নয়তো আমি তোকে কাজ থেকে বিদায় করে দিব। তবে এই শরৎকালই তোর জীবনের কাল হয়ে আসবে। বুঝতে পেরেছি প্রধান মশাই, দয়া করে ক্ষমা করে দিবেন আমাকে।
আমি এক্ষুনি যাচ্ছি আম খুঁজতে। যেখান থেকেই পারি আমি ছোট মায়ের জন্য আম নিয়ে আসবো। তুমি একটু ধৈর্য ধরো ছোট মা। চাকরি বাঁচানোর আশায় টুনি আম খুঁজতে বেরিয়ে পড়ে। আর টুনি আমের চিন্তায় বন থেকে অন্য বনে উঠতে থাকে, কিন্তু কিছুতেই আমের সন্ধান পায় না। হায় বিধাতা, এখন আমি কি করব? কোথাও তো আমি কোনো আম দেখলাম না। আর শরৎকালে আমি আম পাবোই বা কোথায়? এবার বুঝি আমার চাকরিটাই আর থাকবে না। কি ব্যাপার টুনি দিদি, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? বলো দিদি, কি হয়েছে? কি বলবো আর দুঃখের কথা কবুতর। প্রধান মশাইয়ের হুকুমে আম খুঁজতে বেরিয়েছি, কিন্তু কোথাও আম পাইনি। আর আম না পেলে যে আমার চাকরিটা আর থাকবে না। সর্বনাশ, এ তো সরাসরি প্রধান মশাইয়ের হুকুম। আমি তো তোমাকে সাহায্যও করতে পারবো না। এ বনে না পেলে পাশের বনে আম খোঁজো, পাবে কিনা সেটা তোমার ভাগ্যের ব্যাপার। টুনিকে সান্ত্বনা দিয়ে কবুতর চলে যায়। আর টুনি চোখের জল মুছে পুনরায় উঠতে শুরু করে আর আম খুঁজতে থাকে। আম খুঁজতে খুঁজতে টুনি পাশের বনে যায়। আর পাশের বনে গিয়ে টুনি হতবাক হয়ে যায়। এ কি কাণ্ড! এই বনে সবকিছু এমন অদ্ভুত কেন? চারদিকে কেমন জানি শুনশান পরিবেশ। গাছগুলো কেমন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, ডালপাতা কিছুই নড়ছে না। এই বনে গাছে গাছে সব রকমের ফল ঝুলছে। ওমা, দেখি আমও আছে। যাই হোক, সেসব নিয়ে আমার কি মাথা ব্যথা। আমি আম নিতে পারলেই বাঁচি। আম নিতে এসেছো ভালো কথা, আম নাও, কিন্তু আমাকে মুক্ত করে দাও, আমাকে সাহায্য করো। কে কে চিৎকার করছে? কে কথা বলছে? সামনে এসো। এমন গাছ ছমছমে পরিবেশে কেউ আমাকে ভয় বা দ্বিধাদ্বন্দ্বে ফেলো না। সামনে এসো, সামনে এসে বলছি। আমি সামনে যাব কি করে? আমি যে বন্দি। তবে বিশ্বাস করো, আমি তোমাকে ভয় দেখাচ্ছি না। আমি তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাকে সাহায্য করো। সাহায্য করব মানে? আমি তো সাধারণ একটা পাখি। আর আমি তোমাকে না দেখে, তোমার সমস্যা না জেনে আমি তোমাকে সাহায্য করব কি করে? দয়া করে তুমি আমাকে দেখা দাও। দেখতে চাও? দেখতে চাও আমাকে? তবে অনুসরণ করো আর চলে এসো পুরনো বাড়িতে। আমি আছি, এখানেই আছি। এরপর টুনি আওয়াজ অনুসরণ করে যেতে থাকে। আর উঠতে উঠতে টুনি সেই পুরনো বাড়ির কাছে যায়। পুরনো বাড়ির চারদিকে ফল ফলাদির গাছ দেখে টুনি হতবাক হয়ে যায়। আর টুনি পাকা পাকা আমের দিকে খেয়াল না করে পুরনো বাড়ির ভেতরে যায়। আর খুব সুন্দর একটা পরীর মূর্তি দেখতে পায়। এসেছো, এসেছো তুমি? আমি আজ ভীষণ খুশি যে কেউ আমার ডাকে সাড়া দিয়েছে। দয়া করে তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি যে মুক্ত হতে চাই। দয়া করে আমাকে সাহায্য করো। কি অদ্ভুত ব্যাপার! পাকা আম নিতে এসে পরীর মূর্তির খোঁজ পেলাম। মূর্তি থেকে আবার আওয়াজও আসছে, কিন্তু মূর্তিটা দেখতে ভারী সুন্দর। এই মূর্তিটা আমি নিয়ে যেতেই পারি। তাতে যদি মূর্তিটাকে সাহায্য করা হয় তবে তো মন্দ হয় না। এই মূর্তি পুরনো বাড়িতে থাকার চেয়ে আমার বাড়িতে থাকলে আরো বেশি সুন্দর লাগবে। টুনি আর কোনো চিন্তা ভাবনা না করে পরীর মূর্তিটা নিয়ে পুরনো বাড়ি থেকে বের হতে চারদিকে প্রচন্ড বাতাস বইতে শুরু করে। আর আকাশ কালো ঘন মেঘে জমে যায়। আর আকাশে কালো ঘন মেঘ জমে গর্জন করতে থাকে। টুনি এর মধ্যেই কিছু পাকা আম পেরে নেয়। আর মূর্তি সহ পাকা আম নিয়ে টুনি উড়াল দেয়। যে দেখছিস কি মা, তুই তো পাকা আম খেতে চেয়েছিলি, টুনি পাকা আম এনে দিয়েছে। তো এবার নে মা, আম খা। খাবো তো নিশ্চয়, কিন্তু টনি মাসিকে তো দেখছি না। টনি মাসি আমগুলো দিয়ে আবার কোথায় চলে গেল? একটা আম তো টনি মাসিকে দিতেও পারতে। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না রে মা, তুই আম চেয়েছিলি, আম পেয়েছিস। এবার নিশ্চিন্তে আম খা। টুনি আম এনেছে জন্য তো আর টুনিকে আম দিতে হবে না। তুই খা রে মা। একরি মা, আমার এ কি সর্বনাশ হলো! সামান্য আমের জন্য আমার মেয়ের ঠোঁট ভেঙে গেল। এগুলো আম নাকি পাথর? রাগে গজগজ করতে করতে এগুল ছুরি সহ আম আছাড় মেরে ফেলে দেয়। আর সব আম ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আর সকলে ইকরিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। পরীর মূর্তিটাকে যখন উদ্ধার করতে পেরেছি,
তখন এই মায়াবী ঝর্ণার জলও মূর্তির মাথায় ঢালতে পারবো। পরী আমাকে অনুরোধ করেছে, আমি পরীকে মুক্ত করবই। পরী তো বলেছিল এই মায়াবী ঝর্ণার জল পরীর মূর্তির মাথায় ঢাললেই পরী স্বাভাবিক হবে। এই বদমাইশ টুনির কারণে আমার মেয়ের ঠোঁট ভেঙেছে। এবার আমি ওই টুনির ঠোঁটও ভেঙে দিব, শেষ করে দিব আজ আমি টুনিকে। শান্ত হন প্রধান মশাই, টুনি নিশ্চয় তার কৃতকর্মের জন্য শাস্তি পাবে, সেজন্য তো আপনাকে শান্ত থাকতে হবে। এসব কথা বলতে বলতে ঈগল আর কবুতর টুনির বাসায় যায় আর দেখে টুনি পরীর মূর্তির মাথায় জল ঢালছে। আর টুনিকে দেখে ঈগল রাগে ফুঁসতে থাকে। শয়তান টুনি, তুই আমার মেয়ের সর্বনাশ করে তুই এখানে তামাশা করছিস? শয়তান, আমি তোকে পাকা আম আনতে বলেছিলাম, আর তুই কিনা পাথরের আম নিয়ে এসেছিলি। কি বলছেন প্রধান মশাই? আমি তো পাকা আমি নিয়ে এসেছিলাম। একদম ন্যাকামি করবি না বদমাইশ টুনি, তোর কারণে আমার মেয়ের ঠোঁট ভেঙেছে, আমি তো তোর ঠোঁট কাটবই। সিপাহী, ধরো বদমাইশ টুনিকে। খবরদার, টুনিকে কেউ ছুবে না। টুনির কোনো দোষ নেই। বহুকাল আগে তান্ত্রিক যখন বিনা কারণে আমাকে আমার বিশ্রামাগারে পাথরের মূর্তিতে পরিণত করে দিয়েছিল, তখনই বনের সব ফল ফলাদির গাছ পাথরে পরিণত হয়েছিল। কারণ ওই বনের সবকিছুর সাথে যে আমার আত্মার সম্পর্ক ছিল, ওরা যে সকলে আমার বন্ধু ছিল। শোনো পড়ি, তুমি যতই টুনিকে বাঁচাতে চেষ্টা করো না কেন, টুনিকে আমি ছাড়ছি না, শাস্তি তো টুনিকে পেতেই হবে। কবুতর, ধর টুনিকে। ঈগলের হুকুমে কবুতর এগোতে থাকে আর পরীর কথা অমান্য করে যখনই টুনিকে ধরতে যায় তখনই পরী জাদু করে আর ঈগল ও কবুতর ছিটকে পড়ে যায় আর ভয় পেয়ে পালিয়ে যায়। তোমায় অনেক ধন্যবাদ পরী, সবটা খুলে বলার জন্য। কিন্তু তুমি আমাকে আর কতবার বাঁচাবে? ওই ঈগল তো খুবই অত্যাচারী। এই ঈগল তো আবার আসবে, শেষ করে দিবে আমাকে। না বন্ধু, সেটার আর সুযোগ নেই। তুমি আমাকে মুক্ত করেছো, তাই আমি তোমার মতো বন্ধুর সাথে সারা জীবন থাকতে চাই। চলো আমার বিশ্রামাগারে, নতুন করে সবকিছু শুরু করব। এরপর পরী আর টুনি উড়াল দেয়। দেখলে তো বন্ধুরা, ভালো কাজের প্রতিদান সব সময় ভালোই হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।